হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। চলো এখন দেখে নেব যে তোমাদের পার্টনারের কারেন্ট এনার্জি কী রয়েছে। চলো এখন দেখে নেব যে তোমাদের পার্টনারের কারেন্ট এনার্জি কী রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। একটা কার্ড এসে পড়লো, নিতে তো হবেই। টু অফ পেন্টাকেল। Thank you universe, Archangel Michael, please guide me and help me, please guide me and help me, please guide me and help me. চলো এখন দেখে নিই যে তোমাদের পার্টনারের কারেন্ট এনার্জি কী রয়েছে। তোমাদের পার্টনারের চলো কারেন্ট এনার্জি কী রয়েছে দেখে নিই। আজ তোমাদের পার্টনারের কারেন্ট এনার্জি কী রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। তোমাদের পার্টনারের আজকে কারেন্ট এনার্জি কী রয়েছে চলো একটু দেখে নেব। দেখো, তোমাদের যারা পার্টনার, যার কথা ভেবে তোমরা আজকে রিডিংটা দেখছো, তার জীবনে না দুজন কোনো মানুষ রয়েছে। এবং এটা যেহেতু লাভ রিডিং তোমাদের জন্য, তো সেক্ষেত্রে আমরা ফ্যামিলি অথবা তার যদি কোনো স্পাউস থেকে থাকে বা তার ফ্যামিলি অথবা তার বন্ধুবান্ধব, এরকম কিন্তু তোমরা থার্ড পার্টি হিসেবে ধরতে পারো। বিকজ থার্ড পার্টি এক্ষেত্রে আমরা অফিস বা সেরকম কিছু কিন্তু সেভাবে আমরা কনসিডার করবো না। তোমাদের এটা লাভ রিডিং, তো সেক্ষেত্রে একটাই কথা, সেটা থার্ড পার্টি হিসেবে তোমরা তার ফ্যামিলিকে ধরতে পারো, থার্ড পার্টি হিসেবে তার বাবা মা ভাই বোন এদেরকে ধরতে পারো, বা থার্ড পার্টি হিসেবে তার স্পাউস বা তার কোনো গার্লফ্রেন্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে তাকে ধরতে পারো, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যদি থেকে থাকে তাকে ধরতে পারো, অথবা তার কোনো বন্ধুবান্ধবকেও কিন্তু কনসিডার করতে পারো। তো আজকে তোমার পার্টনারের লাইফে থার্ড পার্টি আছে এবং উনি দুটো সিচুয়েশনের সাথে জাগল করছে। ওনার লাইফে এমন দুটো কোনো সিচুয়েশান আছে যে সিচুয়েশানের মধ্যে কোনোটাকেই উনি ফেলে দিতে কিন্তু আজকের দিনে পারছেন না। দুটো সিচুয়েশান বলতে তুমি এবং আরেকটি কোনো মানুষ আছে যাকে উনি কিন্তু আজকে কোনোভাবেই ফেলতে পারছেন না। উনি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে জাগল করে যাচ্ছেন এবং ওনার সময়ের একটা ব্যাপার রয়েছে। মানে ওনার কাছে যে টাইম আছে আর ওনার যা রেসপন্সিবিলিটিস আছে সেই নিয়ে কিন্তু উনি আজকে ব্যালেন্স করে চলতে পারছেন না। অথচ উনি কিন্তু কোনোটাই ফেলে দেওয়ার কিন্তু ওনার মনের মধ্যে ইচ্ছে নেই। ধরো আজকে তুমি যদি তোমার কথা ভাবো এবং থার্ড পার্টির কথা ভাবো, তো ওনার ক্ষেত্রে না, ওনার মনের মধ্যে কিন্তু তোমাকেও ফেলার কোনো ইচ্ছে নেই বা তোমাকেও ছেড়ে বেরিয়ে যাওয়ার কোনো ইচ্ছে নেই, এবং থার্ড পার্টিকেও কিন্তু ছেড়ে বেরিয়ে যাওয়ার কোনো ইচ্ছে নেই। উনি কিন্তু এটাই মনে করেন আজকে। এবং উনি আজকে যে এই আজকে কিন্তু উনি কন্টিনিউয়াসলি না জাগল করে চলেছেন, মানে যে মোমেন্টে যে সামনে আসছে তাকে উনি সেইভাবে ব্যালেন্স করে চলেছেন। কথাটা হচ্ছে এইরকম, ধরো যে মোমেন্টে তুমি সামনে এসে দাঁড়াচ্ছ সেই মোমেন্টে তোমার প্রতি উনি অ্যাট্রাক্টেড হয়ে পড়ছেন। আবার যে মোমেন্টে ওনার তোমাদের রিলেশনে যে থার্ড পার্টি আছে, ওনার জীবনে আরেকজন যে আছে তাকে সে যখন যে মুহূর্তে আসে উনি কিন্তু তার প্রতি উইক হয়ে পড়ছেন। এবং উনি কিন্তু কোনোভাবেই কাউকে ফেলে দিয়ে সামনের দিকে যে এগিয়ে যাব সেই ব্যাপারটা কিন্তু উনি করতে পারছেন না। এবং এক্ষেত্রে না, এমনও নয় যে না উনি চোখ বন্ধ করে বসে আছেন, উনি কিছু দেখতে চাইছেন না, উনি কিছু বুঝতে চাইছেন না। উনি কিন্তু দেখছেন, উনি কিন্তু বুঝছেন, এবং সবটা বুঝে শুনেই কিন্তু উনি দুটো মানুষকে নিয়ে চলছেন। এবং উনি সবথেকে বড় কথা আরেকটাও জিনিস বোঝার চেষ্টা করছেন যে কে ওনার কাছে বেশি ইম্পর্ট্যান্ট, সেটাও কিন্তু উনি আজকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করছেন। মানে তোমার কি সিচুয়েশান, তোমাদের লাইফে তোমার আর তোমার পার্টনারের মাঝখানে যে আছে তার কি সিচুয়েশান, কাকে উনি বেশি হেল্প করবেন, কার পাশে উনি দাঁড়াবেন, এই ব্যাপারটা কিন্তু কন্টিনিউয়াসলি উনি কিন্তু ভাবনা চিন্তা করে চলেছেন। ঠিক আছে? এবং ওনার যে জাজমেন্টের ব্যাপার সেটা হচ্ছে ওনার লাইফে আজকে না একটা কিছু চেঞ্জেস এসেছে। ওনার লাইফে একটা কিছু চেঞ্জেস এসেছে বলতে আমি বলতে চাইছি যে উনি রিয়েলাইজেশন করেছেন, কিছু তো একটা উনি রিয়েলাইজেশন করেছেন, এবং উনি নিজে না ঈশ্বরের কাছে টু সাম এক্সটেন্ট হলেও স্যারেন্ডার করছেন। উনি ঈশ্বরের কাছে সলিউশন চাইছেন, বিকজ উনি আজকে রিয়েলাইজ করতে পারছেন যে ওনার জন্য, মানে উনি দুটো মানুষের প্রতি ওনার যে ফিলিংস রয়েছে সেটা উনি রিয়েলাইজেশন করার পরে উনি এখন ঈশ্বরের কাছে সলিউশন চাইছেন যে ঈশ্বর তুমি আমাকে সলিউশন দাও, আমি কি করব, তুমি আমাকে সলিউশন দাও যে আমি কি করব। এবং ওনার আজকে না একটা, মানে উনি একটা কি ছিল বলো তো, মানে কি বলবো, উনি মেটেরিয়ালিস্টিক জগতের সাথে কিন্তু ভীষণ কানেক্টেড ছিল। মানে উনি সম্পর্ক বলো,
উনি কোনো রিলেশনশিপ বলো, উনি ভালোবাসা বলো, উনি যে কোনো ব্যাপারকে না ভীষণ মেটেরিয়ালিস্টিক চোখ দিয়ে দেখতেন। উনি হয়তো ভাবতেন যে তুমি ওনার সাথে কোনো মেটেরিয়ালিস্টিক কারণের জন্য মেশো, বা থার্ড পার্টি যে আছে তার কথা উনি ভাবতেন যে সে হয়তো ভীষণ মেটেরিয়ালিস্টিক ভাবনা চিন্তা নিয়ে ওনার সাথে মেশে। কিন্তু আজকে না ওনার সেই জায়গা থেকে একটা ট্রান্সফর্ম হয়েছে। উনি বুঝতে পারেন যে তুমি ওনার সাথে ওই মেটেরিয়ালিস্টিক মেন্টালিটি নিয়ে কিন্তু তুমি মেশো না, এবং উনি এটাও বোঝে যে ওনার যে পার্সপেক্টিভ সেটা যদি উনি চেঞ্জ না করেন, পার্সপেক্টিভ মানে ওনার যে ভাবনা চিন্তা, সেটা কিন্তু ওনার চেঞ্জ করার যে সময় এসেছে ওটা কিন্তু উনি রিয়েলাইজ করতে পারছেন। উনি বুঝতে পারছেন যে ওনার যে নিজস্ব ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তা চেঞ্জ করার সময় একটা এসে গেছে। এর আগে উনি যে ভাবনা চিন্তা নিয়ে চলতেন, সেই ভাবনা চিন্তা নিয়ে উনি চললে যে আর চলবে না সেটা উনি কিন্তু রিয়েলাইজ করতে পারছেন। এবং উনি এটাও ফিল করেন যে আজকের দিনে দাঁড়িয়ে উনি যে সিচুয়েশনটা ফেস করছেন সেটা ওনার কর্মফল। এবং উনি আজকে ধরো ভাবেন যে কোনটা ঠিক আর কোনটা ভুল, উনি রিয়েলাইজ করার চেষ্টা করেন যে ওনার পক্ষে কোনটা ঠিক কোনটা ভুল, ওনার কি করা উচিত ওনার কি করা উচিত না। আরেকটা কথা উনি যেটা মনে করেন সেটা হচ্ছে ওনার কি দায়িত্ব, ওনার কি কর্তব্য। মানে উনি এখন খুব রিয়েলাইজ করতে চেষ্টা করছেন যে ওনার জন্য ঠিক কোনটা। মানে আমি বলতে চাইছি যে ধরো, আর উনি না মানে ভীষণ মধ্যপন্থা অবলম্বন করছেন। মধ্যপন্থা অবলম্বন বলতে আমি বলছি, দেখো উনি ধরো মাঝখানে বসে আছেন, ওনার লাইফে যে দুটো মানুষ যাদেরকে নিয়ে উনি জাগেল করছেন তারা দুজন দুদিকে, উনি কিন্তু কারোর দিকেই পক্ষপাতিত্ব করছেন না আজকের দিনে দাঁড়িয়ে। তোমার যে পার্টনার, যার কথা ভেবে তুমি রিডিংটা দেখছো, সেই মানুষটি কিন্তু না ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ, এবং উনি সমস্ত জিনিসকে প্র্যাকটিক্যালি ভাবেন। ভাবনা চিন্তাটাও কিন্তু ওনার ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ, প্র্যাকটিক্যালি ভাবেন। এবং উনি আজকে সত্যিটাকে কিন্তু মেনে নিতে বাধ্য, ঠিক আছে? যেটা সত্যি সেটা কিন্তু উনি মেনে নিতে বাধ্য। মানে উনি এখন ইমোশনের বেসিসে চলছেন না, উনি বাস্তবতার সাথে দাঁড়িয়ে চলছেন। উনি যতটুকুনি যার পাশে থাকা মনে করেন প্রয়োজন, উনি কিন্তু ততটুকুনি তার পাশে আজকে থাকছেন, ঠিক আছে? এবং উনি আজকে ভীষণ একটা ব্যালেন্স মেনটেন করে চলতে চাইছেন লাইফে। প্রচণ্ড একটা ব্যালেন্স উনি মেনটেন করে চলতে চাইছেন। এবং উনি একজন জাস্টিস যেরকম হয়, ধরো জাস্টিস, লয়ার, জাজ যেরকম হয়, জাজমেন্ট এবং জাস্টিস দুটো কার্ডই এখানে এসেছে। এটা কিন্তু দুটো কার্ডই কিন্তু কার্মা কার্ড। এবং তোমাদের এই যে রিলেশনশিপটা, এটা যে একটা কার্মিক রিলেশনশিপ, অথবা তোমরা তোমাদের যে কার্মাটা ফেস করছো সেটা কিন্তু একদম পরিষ্কার যে তোমরা তোমাদের যে কাজ অতীতে করেছো সেই কাজগুলো কিন্তু আজকে তোমরা ফেস করছো, হ্যাঁ। এবং উনি এখন মনে করেন যে ওনার লাইফে উনি যা যা পাচ্ছেন সেটা হচ্ছে ওনার কর্মফল। উনি যেটুকু ভালো পাচ্ছেন সেটুকু ওনার ভালো কাজের কর্মফল, উনি যেটুকু খারাপ পাচ্ছেন সেটা ওনার খারাপ কাজের কর্মফল, ঠিক আছে? উনি যে ওনার কর্মফলটা পাচ্ছেন এবং পাবেনও ভবিষ্যতে, সেটা কিন্তু উনি রিয়েলাইজ করতে পারছেন। মানে উনি এখন এটা বোঝেন যে তোমাকে ম্যানুপুলেট করে ওনার কিছু লাভ নেই, তুমি ম্যানুপুলেট হবে না। তুমি যে ওনাকে জাস্টিসটা দেবে মানে উনি ধরো আজকে তোমার প্রতি যে ব্যবহারটা করেছেন সেই অনুযায়ী রেজাল্টটা পাবেন, এটা কিন্তু উনি আজকে রিয়েলাইজ করতে পারছেন যে উনি যা যা করেছেন এতদিন তোমার সাথে, উনি আজকে না সেই রকমই কিন্তু তোমার থেকে রিটার্নটা পাবেন। এটা উনি কিন্তু রিয়েলাইজ করছেন আজকে, যে উনি আজকে এটা রিয়েলাইজ করছেন যে আমি ওর সাথে
ছেলেই হোক মেয়েই হোক, আমি কিন্তু এখানে কোনো জেন্ডার বেসিসে যাচ্ছি না, আমি শুধু এনার্জিটার কথা বলছি। সে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, যেই এই জায়গায় থাক না কেন, তুমি যার কথা ভেবেই রিডিংটা দেখো না কেন, সে কিন্তু এটা আজকে রিয়েলাইজ করছে যে আমি যেভাবে আমার মানুষটাকে ট্রিট করেছি তার কাছ থেকেও কিন্তু আমি এখন সেইটাই রিটার্ন পাবো। উনি এখন কিন্তু বুঝতে পারেন যে ওনার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে কিন্তু ওনাকে রিড করে ফেলেছে, যে ওনার নেচার কীরকম, ওনার মেন্টালিটি কীরকম, এবং সেই অনুযায়ী আজকে উনি রিটার্নটা পাচ্ছেন। ঠিক আছে, আজকের দিনে দাঁড়িয়ে ওনার লাইফে কিন্তু কিছু আপস অ্যান্ড ডাউনস চলছে। ওকে, জাগলিংয়ের কার্ড, হুইল অফ ফরচুন, মানে ওনার লাইফে কিন্তু কিছু আপস অ্যান্ড ডাউনস বর্তমানেও চলছে, এবং উনি এই মোমেন্টে দাঁড়িয়ে শুধু এটাই ভাবেন যে ফিউচারটা আমার কর্মফলের ওপর দাঁড়িয়ে থাকবে। আমি যদি ভালো কর্ম করে আসি আমার ফিউচারে ভালো হবে, খারাপ কর্ম করে আসলে ফিউচারে খারাপ হবে। এবং উনি কিন্তু আজকে না খুব একটা আশা নিয়ে রয়েছেন, মানে তোমাদের রিলেশনশিপটা আবার গ্রো করবে, একটা এনার্জি ওনার মধ্যে আছে, এবং উনি চানও, উনি কিন্তু তোমার লাইফে আবার ফিরে আসতে চান। উনি কিন্তু নিজের পার্সপেক্টিভটাকে আস্তে আস্তে রিয়েলাইজ করছেন যে ওনার যে পার্সপেক্টিভটা ছিল সেখানে কোথাও যেন একটা মিসম্যাচ ছিল, এবং সেই কারণের জন্যই আজকে এই অবস্থা। হ্যাঁ, এবং উনি নিজের পার্সপেক্টিভটাকে কোথাও যেন একটা চেঞ্জ করতে চান। উনি এটা রিয়েলাইজ করতে পারছেন যে ওনাকে অনেক পিওর হতে হবে। উনি এখন আজকের দিনে উনি দাঁড়িয়ে বুঝতে পারছে যে রিলেশনশিপে কিন্তু ওনাকে অনেক পিওর হতে হবে। যদি উনি পিওরলি মানে আমি বলতে চাইছি, উনি এখন রিয়েলাইজ করেন যে তুমি কিন্তু রিলেশনশিপটাকে বাই হার্ট রিলেশনশিপটাকে মেনটেন করেছো, মানে তোমার দিক থেকে কিন্তু কোনো রকম ধরো ছল চাতুরি ছলনা এগুলো ছিল না। এবং উনিও এখন রিয়েলাইজ করেন যে উনি যদি সেই পিওরিটিটা রিলেশনশিপের মধ্যে না আনতে পারেন তাহলে কিন্তু রিলেশনশিপটা গ্রো করবে না। ঠিক আছে, ওনার মধ্যে উনি কিন্তু বুঝতে পারছেন আজকে যে এখন এটাই হচ্ছে আমার শেষ মোমেন্ট। হয়তো তুমি তাকে কিছু জানিয়েও দিয়েছো, তো উনি এখন রিয়েলাইজ করছেন যে আজকে হচ্ছে আমার শেষ মোমেন্ট। এই মোমেন্টে দাঁড়িয়ে আমি যদি নিজেকে পিওর করতে না পারি এই সম্পর্কটার জন্য, আমার ভেতরে যদি এখন কোনো চিটিং এনার্জি থাকে বা আমি যদি আমার পার্টনারকে চিট করতে যাই, তাহলে কিন্তু আমার এই সম্পর্কটা আর থাকবে না। এটা কিন্তু উনি রিয়েলাইজ করছেন এখন, এবং সেই কারণে উনি না চাইছেনও। তবে এমনিতে যাই হোক না কেন উনি কিন্তু চাইছেন সম্পর্কটা গ্রোথ আসুক, আবার সম্পর্কটায় আবার গ্রোথ আসুক। শুধু চাইছেন না, উনি হয়তো কিছু অ্যাকশানও নিতে চাইছেন, হয়তো তোমাকে ফোন করতে পারে কি তোমার সাথে হয়তো দেখা করতে চাইতে পারে। উনি কিন্তু চাইছেন যে সম্পর্কটাতে একটা গ্রোথ আসুক, কিন্তু প্রবলেমটা কী বলো তো, উনি আমার মনে হয় যেটা তোমার দিক থেকে না কিছু একটা নেগেটিভ ভাইবস কিন্তু উনি মনে হয় পাচ্ছেন। হয়তো তুমি কিছু এমন কিছু বলেছো যে যার ওপরে বেস করে ওনার এখন মনে হচ্ছে যে সম্পর্কটা হয়তো শেষ। ওনার দিক থেকেই হয়তো রিলেশনশিপটা আছে, তোমার দিক থেকে হয়তো কিছু নেই, বা এটাও উনি অনেকের ক্ষেত্রে হতে পারে যে উনি আজকে রিয়েলাইজ করছেন যে উনি আজকে সঠিক কর্মফলটাই পাচ্ছেন, মানে উনি তোমার সাথে যে খারাপ কাজটা করেছেন, খারাপ ব্যবহারটা করেছেন, সেই কর্মফল উনি পাচ্ছেন, এবং সেই কারণের জন্য কিন্তু আজকে তোমাদের এই রিলেশনশিপটা হয়তো শেষের পথে ইন দ্য সেন্স আমি বলতে চাইছি আগে তোমরা যেভাবে সম্পর্কে ছিলে সেইভাবে হয়তো তোমরা এখন আর সেই সম্পর্কে নেই। উনি তোমাকে যেভাবে আগে হয়তো পেতেন বা যেভাবে উনি সম্পর্কটাকে একটা রূপ দিতে চেয়েছিলেন সেই রকম রূপ দেওয়া হয়তো ওনার পক্ষে সম্ভব না। উনি কিন্তু সেটা না কোথাও যেন একটা গিয়ে রিয়েলাইজ করতে পারছেন যে এটা ওনার, আর উনি বিশ্বাস করছেন যে এটা আমার কর্মফল। উনি এখন রিয়েলাইজ করতে পারছেন যেটা ওনার কর্মফল। একটা সময় হয়তো উনি তোমাকে অনেক কথা বলেছেন, কিছু কথা হয়তো শুনিয়েছেন, যেরকম ধরো কোর্ট রুমে লয়াররা নানান রকমভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করে, তো একটা সময় হয়তো উনি নানান রকমভাবে তোমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছেন, কিন্তু উনি কিন্তু বুঝতে পারছেন যে সেটা কিন্তু সম্ভব হয়নি ওনার জন্য। এবং ওনার এখন রিয়েলাইজেশন হচ্ছে হয়তোবা উনি চান, উনি চেষ্টা করছেন সম্পর্কটার গ্রোথ হোক,
কিন্তু তারপরেও যেন ওনার কোথাও একটা মনে হচ্ছে যে হয়তো এই রিলেশনশিপটা শেষ। এবং আজকের দিনে দাঁড়িয়ে না ওনার তোমার সাথে কিন্তু খুব কথা বলতে ইচ্ছা করে, তোমার পার্টনার খুব চাইছেন তোমার সাথে কথা বলতে, তোমার সাথে সময় কাটাতে। এবং তোমার যে পার্টনার, তুমি যার কথা ভেবে রিডিংটা দেখছো, সেই মানুষটা না ভীষণ চালাক চতুর, প্রচণ্ড চালাক, প্রচণ্ড বেশ মাথা একদম শার্প একজন মানুষ। এবং ওনার মাথার মধ্যে অনেক কিছু ঘোরে, অনেক চিন্তা ভাবনা, প্ল্যান, প্রোগ্রাম, অনেক কিছু ঘুরছে। তোমাকে কোথাও একটা উনি স্টকও করেন, কোনো মিডিয়াতে বলতে পারো বা যেভাবে হোক উনি স্টক করেন। ওকে, তোমার হয়তো ছবি থাকলে ওনার কাছে উনি তোমার ছবি দেখেন বা কোনোভাবে তোমাকে দেখার চেষ্টা করেন, তোমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন, তুমি কেমন আছো, কী করছো। এবং উনি কিন্তু তোমাকে স্টক করেন, তোমাকে কিন্তু ভুলতে পারেন না। যতই যাই সিচুয়েশান হোক না হয়ে যাক না কেন, তোমার পার্টনার কিন্তু, তুমি যার কথা ভেবে আজকে রিডিংটা দেখছো, সেই মানুষটা কিন্তু তোমাকে ভুলতে পারে না। এবং সেই মানুষটার মধ্যে না, মনের মধ্যে কিন্তু অসম্ভব একটা ছটফটে ভাব বলে না, এখন সেই রকম অবস্থা। উনি প্রচণ্ড চান তোমার সাথে এসে দেখা করতে, কথা বলতে, মিট করতে, আবার আগের মতো সব কিছু করে নিতে। কিন্তু সমস্যাটা হচ্ছে উনি কোথাও যেন একটা বাধা পাচ্ছেন। প্রথম কথা তো উনি কোথাও একটা বাধা পাচ্ছেন। আবার আমার এটাও মনে হচ্ছে অনেকের ক্ষেত্রে কিন্তু কোথাও না তোমাদের এই রিলেশনশিপটাকে নষ্ট করার জন্য কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। দেখো, এই ব্ল্যাক ম্যাজিক ব্যাপারটা তো সবার ক্ষেত্রে সত্যি হবে না। তো সেক্ষেত্রে কারোর ক্ষেত্রে এরকম ব্ল্যাক ম্যাজিকও করা হতে পারে, অথবা কারোর ক্ষেত্রে না তোমাদের এই সম্পর্কে, দেখেছো এখানে ছবিটা কীরকম কালো, আকাশটা কীরকম কালো, কারোর কুদৃষ্টি বলে না, সেইটা কিন্তু আছে। মানে কোনো একজন মানুষ চায় না যে এই সম্পর্কটার গ্রোথ হোক, সে চাইছে যে সম্পর্কটা যেন শেষ হয়ে যায়। কেউ কিন্তু আছে, এবং সেটা কিন্তু থার্ড পার্টি। তোমাদের থার্ড পার্টি কিন্তু আজকে চাইছে যে সম্পর্কটা শেষ হয়ে যাক। ওকে, তোমাদের থার্ড পার্টি চাইছে যে এই সম্পর্কটা শেষ হয়ে যাক, সম্পর্কটা যেন একদম বরাবরের মতো শেষ হয়ে যায়। তো সেই কারণে একটা না, মানে কোথাও মানে বাধা দেওয়ার এনার্জি, এরকম কিন্তু একটা এনার্জি তোমাদের রয়েছে। এটা আটকানো, বাধা দেওয়া, শেষ করে ফেলা, মেরে ফেলা। তোমাদের থার্ড পার্টি কিন্তু পরিষ্কার চায় এই সম্পর্কটা শেষ হয়ে যাক, একদম পরিষ্কার। এটা তোমার পার্টনার ভাবছে যে আজকে এটা কর্মফল ওনার, কিন্তু এখানে তোমাদের এই রিলেশনশিপে না কারোর একটা বুড়ি নজর যাকে বলে সেটা কিন্তু আছে, একদম পরিষ্কার আছে। কারোর ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা ঘটতে পারে, কেউ চাইছে যে ব্ল্যাক ম্যাজিক করি বা স্পেল কাস্টিং কিছু একটা করছে। আর যদি সেরকম কিছু নাও করে থাকে, তো সেক্ষেত্রে বাড়িতে কোনো টুকটাক করা, বা তোমার পার্টনারকে কন্টিনিউয়াসলি একটা কুনজর দেওয়া, রিলেশনশিপটা একটা কুনজর দেওয়া, তোমার পার্টনারকে একটা কুমন্ত্রণা দেওয়া, তোমাদের এই রিলেশন, তোমার ব্যাপারে খারাপ কিছু বলা। তো আর একটা যেটা কি হচ্ছে, তোমার পার্টনার সবসময়ই তোমার কথা, এ ধরনের আজে বাজে কথা শুনতে 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 না, উনিও কোথাও যেন একটা ভেঙে পড়ছে। ওনার মনের মধ্যেও না কোথাও যেন একটা ক্রিয়েট হচ্ছে যে এটা বোধহয় আর আমি কিছু, এই সম্পর্ক বোধহয় আর কিছু ভালো কিছু হওয়ার নেই, এখান থেকে বোধহয় আমি আর ভালো কিছু পাবো না। তবে একটা কথা বলবো, তোমার পার্টনারের কিন্তু কর্মফল হিট করছে, কর্মা কিন্তু ওনাকে হিট করেছে। এখানে দেখে নেব আমি এস অফ ওয়ার্ডস, তারপরে ডেথ, কিছু একটা ট্রান্সফরমেশন চলছে। তোমার পার্টনারের কোনো কর্মা হিট করেছে গো। তোমার পার্টনার আজকে যার কথা ভেবে তুমি রিডিংটা দেখছো, সে না যা কর্মফল এতদিনে করেছে, সেই কর্মফলটা উনি আজকে পাচ্ছে, একদম 100% শিওর। যদি আমাকে জিজ্ঞাসা করো, তোমরা খোঁজ নিয়ে দেখো, তোমার পার্টনার আজকে কিন্তু ওনার কর্মফলগুলো সব কটা পাচ্ছে ধীরে 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 ধীরে। এবং তুমি যতটা রিলেশনশিপে পিওর ছিলে, উনি আজকে এটা রিয়েলাইজ করছেন যে ঈশ্বর কিন্তু ওনাকে বলছে যে পিওর হও, পিওর না হলে তোমার এই রিলেশনশিপ কিন্তু থাকবে না। ঈশ্বর কিন্তু ওনাকে এটা জানাচ্ছে দেশে, যে তোমার মধ্যে পিওরিটি, তোমার পার্টনারের মধ্যে পিওরিটির খুব অভাব আছে। এটা ওনার ইনটিউশন ওনাকে এসে বলছে অ্যাকচুয়ালি ঈশ্বর, সেটা উনি ভাবছেন আমার ইনটিউশন, ওনার ইনটিউশনই ওনাকে এখন বলছে যে উনি যদি পিওর না হন এই সম্পর্কে কোনো দিন গ্রোথ আসবে না।
এবং ওনার কর্মফলের জন্য আজকে এই সম্পর্কটা শেষ হচ্ছে। উনি এখন খুব ভালো করে বুঝতে পারছেন যে উনি তোমার সাথে যা করেছেন সেই জন্য এই সম্পর্কটা শেষ হচ্ছে, আর অন্য কোনো কারণ নেই। ওনার এখন উনি বুঝতে পারেন যে এটা আমার কর্মফল, এই সম্পর্কটা শেষ হওয়া হচ্ছে আমার কর্মফল। এখন উনি বুঝতে পারেন যে তুমি সম্পর্কে কতটা পিওর ছিলে, কতটা লয়াল ছিলে, কতটা তুমি সম্পর্কটাকে বাই হার্ট চাইতে, সেটা উনি এখন রিয়েলাইজ করতে পারছেন। এবং উনি এটাও রিয়েলাইজ করতে পারছেন এখন যে উনি যদি সম্পর্কটাকে বাই হার্ট না চান, উনি যদি সম্পর্কটাতে পিওরিটি না আনেন, উনি যদি তোমার প্রতি লয়াল না হন, তাহলে কিন্তু এই সম্পর্কের গ্রোথ কোনো দিন আসবে না। এবং ওনার কর্মফলের জন্য ওনার যে উনি যা যা কাজকর্ম করেছেন এই সম্পর্কে এসে, এই সম্পর্কে দাঁড়িয়ে, তার জন্যে কিন্তু আজকে সম্পর্কটা তোমাদের শেষ হচ্ছে। এটা কিন্তু উনি খুব ভালো করে আজকে রিয়েলাইজ করতে পারছেন। এবং সেই কারণে উনি না পারছেন তোমাকে ছেড়ে যেতে, না পারছেন তোমার কাছে আসতে, তোমাকে দূর থেকে স্টক করছে, তোমার সাথে কথা বলতে চেষ্টা করছে, তোমার সাথে কথা বলতে চাইছে, তোমার সাথে সময় স্পেন্ড করতে চাইছে। তোমাকে কিন্তু বারে বারে ওনার কিন্তু বারে বারে তোমার কথা মনে হচ্ছে। ঠিক আছে? তো এই ছিল তোমার পার্টনারের আজকে এনার্জি। এখন দেখবো তোমার এনার্জি কি আছে, এই রিলেশনশিপ সম্পর্কে তুমি কি ভাবছো, এই রিলেশনশিপ সম্পর্কে তুমি কি ভাবছো। ওকে, চলো দেখে নেবো যে এই রিলেশনশিপ সম্পর্কে তুমি কি ভাবছো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। এই রিলেশনশিপের ব্যাপারে আমার ভিউয়ার্সরা কি ভাবছে আমাকে দেখাও। আমার ভিউয়ার্সরা এই রিলেশনশিপের ব্যাপারে কি ভাবছে আমাকে দেখাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। এই রিলেশনশিপের ব্যাপারে দেখো, তোমাদের মনটা না একদম ছটফট ছটফট করছে, মনে একদম কোনো, দেখেছো তোমরা মনের দিক থেকে দেখো অবস্থা, ভীষণ চঞ্চল হয়ে আছো, মানে তোমরা আর পারছো না। এই তো তোমাদেরও জাস্টিস, তোমার পার্টনারেরও জাস্টিস, তোমরা জাস্টিস চাও। দেখো তোমাদের না এটা একটা কার্মিক রিলেশনশিপ, জানো তো। জাস্টিস এর আগের বার তোমার পার্টনারের যেটা এসেছে, দেখো তোমরা কিন্তু এই সম্পর্কে একটাই জিনিস চাও, সেটা হচ্ছে তোমাদের এই সম্পর্কটা একটা কার্মিক রিলেশনশিপ আমি বলবো, বিকজ তোমার পার্টনারের রিডিংয়েও এসেছে হুইল অফ ফরচুন, জাস্টিস, জাজমেন্ট, তিনটেই কার্মিক কার্ড। তোমারও রিডিংয়ে এসেছে জাস্টিস আর হুইল অফ ফরচুন, এটাও কার্মিক কার্ড। তোমরা না দুজনেই কোনোভাবে একটা কার্মিক রিলেশনশিপে কিন্তু আটকে গেছো। সেটা দেখো, কার্মিক রিলেশনশিপ সবসময় যে খারাপ হয় তা কিন্তু না, সোলমেটটাও একটা কার্মিক রিলেশনশিপ, টুইন ফ্লেমও কিন্তু একটা কার্মিক রিলেশনশিপ। ওকে, কার্মিক রিলেশনশিপ কখনো হয় গুড কার্মিক রিলেশনশিপ, কখনো হয় ব্যাড কার্মিক রিলেশনশিপ। আমার যেটা মনে হচ্ছে তোমাদের ক্ষেত্রে, তোমার দিক থেকে কিন্তু তোমাদের কিন্তু এটা ব্যাড কার্মিক রিলেশনশিপ আমার কিন্তু মনে হয়নি। তোমাদের এক্ষেত্রে যে কার্মিক রিলেশনশিপটা, সেটা কিন্তু একটা গুড কার্মিক রিলেশনশিপ। তুমি কিন্তু আজও এই রিলেশনশিপটাকে না ম্যানিফেস্ট করো, তুমি আজও এই রিলেশনশিপটাকে ম্যানিফেস্ট করো, তুমি আজও তোমার পার্টনারের সাথে একটা সংসারের স্বপ্ন দেখো, যে আমাদের এরকম একটা সুন্দর সংসার হবে। তোমরা সেইটাই কিন্তু চাও এই সম্পর্ক থেকে। তোমরা পার্টনারকে ভীষণ ভালোবাসো, মানে এখনও অবধি এত কিছুর পরেও তোমরা কিন্তু তোমার পার্টনারকে ভীষণ ভালোবাসো, মানে একদম আঁকড়ে ধরে রাখতে চাও, ভীষণ পজিটিভ পার্টনারের ব্যাপারে। তোমরা যারা যারা রিডিংটা আজকে দেখছো, এখনও অবধি স্টিল নাও নিজের পার্টনারের ব্যাপারে কিন্তু ভীষণ পজিটিভ। ওকে, বাট তোমরা কী বলো তো একটা জিনিস, তোমরা হচ্ছে সেটা একটা যেটা কথা, সেটা হচ্ছে তোমরা সত্যিটা জানতে চাও। তোমরা চাও এই সম্পর্কে একটা সত্যতা থাকবে। তোমাদের ভালোবাসার থেকেও তোমাদের ক্ষেত্রে না সত্যিটা, মানে একটা ট্রুথফুলনেস, এটা তোমরা সবার আগে চাও। আর তোমরা এখন নিজেরা প্রচণ্ড বুদ্ধিমান হয়ে গেছো, আগে যা ছিলে এই মোমেন্টে দাঁড়িয়ে এখন কিন্তু তোমরা প্রচণ্ড বুদ্ধিমান, এবং তোমরা পরিষ্কার কথা পরিষ্কার মুখের ওপর বলে দিতে তোমাদের আটকায় না। তোমরা যেটা সত্যি কথা সেটা কিন্তু তোমরা তোমাদের পার্টনারকে মুখের ওপর জানিয়ে দিয়েছো, এবং পরিষ্কার তোমরা বলে দিয়েছো যে আমি এইটা বুঝি, এইটা চাই, এইটা আমি করব। তোমাদের পার্টনার কিন্তু তোমাকে এখন আর ম্যানিপুলেট করতে পারে না, উল্টে তুমি তোমার পার্টনারকে এখন বুঝিয়ে দাও যে এইটা হচ্ছে সত্যি। তোমাদের মাথা এখন ভীষণ পরিষ্কার হয়ে গেছে, মন এখন ভীষণ পরিষ্কার এবং গ্রাউন্ডেড। ঠিক আছে, এখানে কীরকম স্ট্রেট ফরওয়ার্ড মুখ করে বসে আছে, তোমরা এখন ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছে। দেখো, কিং অফ ওয়ার্ড, জাস্টিস, দুটোই সেম।
তোমরা এখন ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছো যে তুমি আমাকে আর এরকম ম্যানিপুলেট করতে পারবে না। আমি একটা সম্পর্ক থেকে এটা বুঝি, এটা ঠিক, এটা ভুল, তো সেইটা আমার ঠিকটা চাই, আমি ভুল পথে যাব না। তুমি ভালোবাসো তাকে, প্রচণ্ড পজিটিভ তার ব্যাপারে, কিন্তু তুমি কিন্তু ভুল পথে যাবে না, এই জায়গাটা তোমার একদম ঠিক। তুমি আজকে কিন্তু ম্যানিফেস্ট করছো সম্পর্কটাকে, তুমি চাও সম্পর্কে একটা গ্রোথ আসুক, কিন্তু তুমি এটাও রিয়েলাইজ করো যে এখন আর ইমোশান দিয়ে আমার কাজ হবে না। এখন এই মানুষটার থেকে কাজ উদ্ধার করতে গেলে আমাকে বুদ্ধি দিয়ে এগোতে হবে। তুমি এটা খুব ভালো করে বুঝতে পারো যে এখন আর ওই টিমোশান দিয়ে প্যান করে এর সামনে কোনো লাভ নেই। একে যদি আমাকে বোঝাতে হয় বা একে যদি আমাকে যদি রিলেশনশিপটা ঠিক পথে চলাতে হয়, তাহলে আমাকে কিন্তু জায়গা মতো হিট করতে হবে। মানে এর সাথে মাইন্ড গেম খেলতে হবে। এর সাথে মাইন্ড গেম যদি আমি না খেলতে পারি, একে যদি আমি প্যান করে বলি আমি তোমাকে ভালোবাসি এই সব করে এর কাছ থেকে কাজ উদ্ধার করা যাবে না। যদি এর কাছ থেকে আমাকে কোনো কাজ উদ্ধার করতে হয়, তাহলে আমাকে ট্যাক্টফুলি স্ট্র্যাটেজিক্যালি খেলতে হবে, স্ট্র্যাটেজিক্যালি চলতে হবে, মাথা দিয়ে প্ল্যান করে সেইভাবে আমাকে চলতে হবে। আদারওয়াইজ কিন্তু আমার পারপাস সার্ভ হবে না। তোমরা কিন্তু এটা এখন বুঝে গেছো, এবং তোমরা সব কিছুর পরে, এবং তোমরা নিজেদের জীবনে জাস্টিস চাও। প্রথম কথা, তুমিও চাও যে তোমার পার্টনার যেন কর্মফল পায়, এটা একদম সত্যি কথা, যে উনি যেটা করেছে সেই কর্মফলটা যেন উনি পায়, এটা কিন্তু তোমরাও চাও। যতই তোমাদের মনে ভালোবাসা থাক, যাই থাক না কেন, তোমরা কিন্তু প্রত্যেকে যারা এখানে রিডিং দেখছো, যারা মনে করো যে আমার পার্টনার আমার সাথে যা করেছে কর্মফল যেন সে পায়, তোমরা মনে করো ভাগ্যের চাকা ঘুরছে, একটা দিন আমারও ভালো সময় আসবে, তোমরা কিন্তু এটা মনে করো যে তুমি আমার সাথে আজকে অনেক খারাপ কিছু করেছো, তুমি আমার সাথে হয়তো কথা দিয়ে কথা রাখোনি, অনেক কিছু হয়েছে, কিন্তু তুমি এখন একদম অন্যরকম হয়ে গেছে, প্রচুর ট্রান্সফরমেশন হয়েছে তোমার মধ্যে। আর সব থেকে বড় কথা যে তোমার বুদ্ধিটা বেড়েছে। আগে তুমি এত বুদ্ধিমান ছিলে না, এখন তুমি অনেক বুদ্ধিমান হয়েছো, গ্রাউন্ডেড হয়েছো, নিজের মাথার উপরে নিজের না ব্যালেন্স এসেছে একটা। আগে তোমার মাথার উপরে নিজের ক্লিয়ার আইডিয়ার উপরে তোমার কোনো ব্যালেন্স ছিল না, তোমাকে যে যা বোঝাতো তুমি বুঝে ফেলতে, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে তোমাকে কিন্তু ভুল ভাল আজে বাজে কথা কেউ বোঝাতে পারে না। তুমি খুব ভালো করে বোঝো যে একটা মানুষ একটা কথা বলছে মানে তার কি মানে থাকতে পারে, সেটা তুমি খুব ভালো করে এখন বোঝো। এবং হ্যাঁ, পার্টনার দেখো, রিলেশনশিপ কখনো ভোলা যায় না, তোমরাও ভুলতে পারো না, কিন্তু তার মানে এই নয় যে তোমাকে তোমার পার্টনার যা বোঝায় সেটা তুমি বুঝে যাও। তুমি তোমার পার্টনারকে ভালোবাসো, তোমার মন মাথা সব কিছু জুড়ে সে আছে, এটা একদম সত্যি কথা। তার মানে এই নয় যে সে আজকে তোমাকে বসে ম্যানিপুলেট করতে পারছে, সে কিন্তু তোমায় ম্যানিপুলেট করতে পারছে না। এবং তুমি কিন্তু আজকে নিজে জাস্টিস পেতে চাইছো, এবং তুমি টু সাম এক্সটেন্ট কোথাও মনেও করো যে তুমি জাস্টিস পাচ্ছ। দেখো, সবসময় যে একটা মানুষ তোমার পাশে থাকবে সেটা তো নয়, কিন্তু তোমার নিজের লাইফে কোথাও যেন তোমার আস্তে আস্তে একটা হ্যাপিনেস আসছে। তুমি যে হ্যাপিনেসটাকে ম্যানিফেস্ট করতে, সেই হ্যাপিনেসটা কিন্তু কোথাও যেন না ধীরে ধীরে তোমার লাইফে আসছে। এবং তুমি মনেও করো যে হ্যাঁ, আমি হয়তো কোনো না কোনো দিক থেকে ভগবানের কাছ থেকে আমি জাস্টিস পাচ্ছি, এটা কিন্তু তুমি রিয়েলাইজ করো আজকের দিনে দাঁড়িয়ে যে কোথাও না কোথাও কোনো না কোনো দিক থেকে আমি কিন্তু আজকে ঈশ্বরের জাস্টিস আমি পাবো এবং পাচ্ছি। ওকে, আর তোমার বিশ্বাসও আছে যে ভাগ্যের চাকা তোমার একদিন ঘুরবে, তুমি ভালো জায়গাতে আসবে। তুমি এই যে জিনিসগুলোকে আজকে ম্যানিফেস্ট করছো, একটা সুন্দর, অবশ্যই পার্টনারের সাথে তো আমরা একটা সুন্দর সংসারের কথাই ভাবি, তো এই যে একটা সুন্দর সংসার আমি পাবো, এটা কিন্তু তোমার মনের দৃঢ় বিশ্বাস, স্থির বিশ্বাস, এবং সেই কারণের জন্য তুমি কিন্তু আজকে শুধু অপেক্ষা করছো, ভাগ্যের চাকা সময়ের অপেক্ষা করছো আজকে। এবং তুমি মনে করো যে আমার লাইফে অ্যাবান্ডেন্স আসবে, তুমি বিশ্বাস করো আমার লাইফে অ্যাবান্ডেন্স আসবে, এবং সেই অ্যাবান্ডেন্স পাওয়ার জন্য যা যা কাজ করা উচিত সেই কাজগুলো কিন্তু তুমি আস্তে আস্তে করার পথে এগোচ্ছো। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমার এনার্জি। এখন চলো দেখে নিই যে তোমার পার্টনার সামনে কি পদক্ষেপ নিতে চলেছে। তোমার পার্টনার কি কোনো স্টেপ নিতে পারবে? কি স্টেপ নিতে পারবে তোমার পার্টনার? কোনো রকম স্টেপ নিতে পারবে?
এই সিচুয়েশনে দাঁড়িয়ে তোমার পার্টনার কি কোনো স্টেপ নিতে পারবে? এই সিচুয়েশনে দাঁড়িয়ে চলো দেখে নেবো যে তোমার পার্টনার কি কোনো স্টেপ নিতে পারবে। চলো দেখে নিই আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার কি স্টেপ নেবে। না, এই মুমেন্টে দাঁড়িয়ে তোমার পার্টনারের স্টেপ নেওয়ার মতো ক্ষমতা নেই। তোমার পার্টনার তোমাকে ভীষণ ভালোবাসে। তোমাদের বললাম না কার্মিক রিলেশনশিপ, দেখেছো তো, গুড কার্মিক রিলেশনশিপ, তোমাদের কিন্তু খারাপ কার্মিক রিলেশনশিপ না। জানো তো এই কার্ডটা একদম বিগিনিংয়ে এসেছিল, আমি কিন্তু তখন নিইনি, আবার সেই সেম কার্ডই এলো। ওকে, দেখো এই দুটো কার্ডই কিন্তু একদম বিগিনিংয়ে এসেছিল, আবার এই দুটো কার্ডই কিন্তু এসেছে। একদম ফার্স্ট আমি যখন কার্ড শাফল করছিলাম তখন কিন্তু এই দুটো কার্ড এসেছিল, যেটা আমি নিইনি, আবার কিন্তু সেম সেই কার্ডই আমার হাতে উঠে এলো। ওকে, তোমাদের পার্টনার এই মোমেন্টে দাঁড়িয়ে তো কিছু করতে পারবে না, সেটা ঠিক কথা, কিন্তু তোমার পার্টনার কিন্তু ভীষণ বুদ্ধিমান এবং জানো তো খুব দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। উনি নিজে এখন বুঝতে পারছে যে এই মোমেন্টে দাঁড়িয়ে আমার হয়তো কিছু করার নেই, বাট উনি কিন্তু ফিউচারে স্টেপ নেবে, বাট যদিও সেটা একটু দেরি হবে। তোমাদের না সোলমেট কানেকশন, তোমাদের এটা আমি বারবার বলছিলাম না যে তোমাদের কার্মিক রিলেশনশিপ, তোমাদের কিন্তু সোলমেট রিলেশনশিপ, তোমরা একজন আরেকজনের জন্যেই তৈরি হয়েছো। তোমাদেরকে যে যতই দূরে সরানোর চেষ্টা করুক না কেন, কেউ পারবে না তোমাদের দূরে সরাতে। তোমাদের মধ্যে একটা সোলমেট কানেকশন আছে এবং তোমরা দুজন দুজনকে কমপ্লিট করো। ওকে, তোমরা কিন্তু দুজন দুজনকে কমপ্লিট করো। তোমার পার্টনার যতই আজকে দূরে থাক, যতই যে যাই তাকে সরিয়ে দিক না কেন তোমার থেকে, যতই সে ভাবুক না কেন সব শেষ হয়ে গেছে, সব কিন্তু শেষ হয়নি। তুমি দেখো আজকে হয়তো তোমরাও বলবে যে দিদি সবই তো শেষ হয়ে গেছে, তোমরাও কিন্তু দেখবে এটা একটু সময় লাগবে, এটা কিন্তু প্রচুর সময় লাগবে, তোমাদেরকে কাছাকাছি আসতে কিন্তু প্রচুর সময় লাগবে। দেখো আবার আমি বারবার বলছি, তোমরা কিন্তু এটা ভেবে রিডিং দেখবে না যে আমার রিইউনিয়ন কবে হবে, রিইউনিয়ন হবে, ঠিক আছে? বিকজ এটা কিন্তু জেনারেল একটা রিডিং, সবার সাথে কিন্তু মিলবে না, সবারই যে রিইউনিয়ন হবে তার কিন্তু কোনো মানে নেই, কিন্তু যাদের সাথে রেজোনেট করবে, কিছু মানুষের তো রিইউনিয়ন হবে। তোমার সাথেই যে রিইউনিয়ন হবে সে গ্যারান্টি কিন্তু আমি দিতে পারছি না, তবে কিছু মানুষের জন্য আমি বলতে পারি তাদের কিন্তু রিইউনিয়ন হবেই হবে। এটা কিন্তু জেনারেল রিডিং, সবার সাথে কিন্তু এটা মেলে না, কারোর সাথে মিলবে, কারোর সাথে মিলবে না, এবং তোমার সাথেও। আর যদি আমি সবার কথা ভাবনা চিন্তা করি তাহলে কিন্তু পুরো রিডিংয়ের হয়তো বলতে পারো 30-40% তোমার সাথে মিলতে পারে, কিন্তু 100% মিলবে, তোমার সাথে রিইউনিয়ন হবেই হবে, এই মেন্টালিটি নিয়ে কিন্তু রিডিং কখনো দেখবে না। কেন কি আমরা কিন্তু আজকে না শুধুমাত্র এনার্জিটাকে রিড করছি, যে তোমার পার্টনারের আজকে বর্তমান দিনে এনার্জি কী রয়েছে আমি সেটাকে রিড করছি, ঠিক আছে? এর থেকে বেশি কিছু কিন্তু নয়। আর এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে, আবার রিডিংয়ে আসি, এই মুমেন্টে দাঁড়িয়ে তোমার পার্টনারের এনার্জি হচ্ছে উনি এখন মনে করছেন যে অ্যাকর্ডিং টু তুমি ওনাকে যা কন্ডিশন দিয়েছো বা তোমার যা ভার্সান উনি শুনেছে, তার উপরে দাঁড়িয়ে উনি একটাই কথা ভাবেন যে আমার তো হাত পা বাঁধা, আমি কী করব, আমার তো কোনো অপশান নেই। উনি এখন মনে করেন যে আমার তো কোনো অপশান নেই এখান থেকে বেরোবার, তুমি আমার উপর যতই প্রেশার ক্রিয়েট করো না কেন, আমি কি করব, আমার হাত পা বাঁধা। কিন্তু তোমার পার্টনার কিন্তু আজকে দেখেন না, এটা বুঝতে পারছেন না যে ওনার হাত পা বাঁধা নেই। উনি যদি চান তাহলে কিন্তু উনি বেরিয়ে আসতে পারেন। উনি নিজেকে ভীষণ না লো ফিল করছেন এই মোমেন্টে দাঁড়িয়ে, উনি ভীষণ নিজেকে লো ফিল করছেন, খুব একা ফিল করছেন। উনি ভাবছেন তুমি ওনার সমস্যাটা বুঝতে পারছো না, কোনোভাবেই বুঝতে পারছো না। তুমি ওনাকে আজকে, উনি যে তোমাকে বারবার বলতে চাইছে যে তুমি আমার পাশে থাকো, তুমি আমার পাশ থেকে যেও না, তোমাকে আমি যে কথাগুলো বলছি সেটা শোনো, তোমাকে যে বোঝানোর চেষ্টা করছে উনি, ওনার মনে হচ্ছে তুমি সেগুলো কিচ্ছু বুঝতে পারছো না, তুমি সেগুলো কিছু বুঝতে পারছো না। ওনাকে এই মোমেন্টে এইরকম জায়গায় এইরকম সিচুয়েশনে ফেলে রেখে দিয়ে তুমি সরে যাচ্ছ। ওনার যে কিছু করার নেই, ওনার যে হাত পা বাঁধা, উনি যে এই রিলেশন, ওনার লাইফে এক্সিস্টিং যে রিলেশনশিপ আছে বা ওনার যে ফ্যামিলি প্রবলেম আছে সেখান থেকে যে উনি বেরিয়ে আসতে পারছেন না, সেটা তুমি রিয়েলাইজ করতে পারছো না কিছুতেই। নিজেকে ভীষণ একা ফিল করছে, ওনার মনে হচ্ছে ওনার বোধহয় এত লোকজন পাশে থাকা সত্ত্বেও তুমি যে বুঝতে পারছো না, এটা কিন্তু ওনাকে ভীষণ হার্ট করছে। উনি ভাবছে যে আমি এই মানুষটাকে এত করে বোঝানোর চেষ্টা করছি যে আমার কি সিচুয়েশান, সেটা বুঝতে পারছে না, উনি কিন্তু সেটা ফিল করছেন। হ্যাঁ, তবে একটা কথা, সেটা হচ্ছে যে তোমার পার্টনার কিন্তু স্টেপ নেবে,
বিকজ তোমার পার্টনার এটা বোঝে, তোমার পার্টনার তুমি ছাড়া ইনকমপ্লিট ফিল করে নিজেকে, কিছুতেই কমপ্লিট ফিল করে না। তোমরা হয়তো আমাকে অনেক কথা বলবে যে দিদি সে তো ভালো আছে, সে তো এই করছে সেই করছে, থার্ড পার্টি নিয়ে দিব্যি মজায় আছে। সে থার্ড পার্টি নিয়ে মজায় নেই বাবু, যতই তোমরা বলো না কেন, আমি কিন্তু এনার্জিটা রিড করি। সে থার্ড পার্টিকে নিয়ে আনন্দে নেই, সে থাকতে আজকে বাধ্য। সে মনে করছে যে আমি আজকে থার্ড পার্টির সঙ্গে থাকতে বাধ্য, আমি কি করব। থার্ড পার্টি হয়তো ওনাকে কিছু বলতে পারো জোর করে, অথবা কিছু থ্রেটনিং দিয়ে, অথবা কিছু এমন কিছু বলছে যে হ্যাঁ তুমি আমাকে বিয়ে করেছো, তুমি আমার সাথে খারাপ এরকম করতে পারো না। বা উনি হয়তো রিয়েলাইজ করছেন যে হ্যাঁ আমি তো একে বিয়ে করে ফেলেছি। বা হয়তো ওনার মা হতে পারে, বাবা হতে পারে, সে হয়তো বলছে যে তুই আমাদের সন্তান, তুই আমাদেরকে ছেড়ে অন্য আরেকজনের কথা শুনবি, এটা কি করে সম্ভব। তো উনি না সেই জায়গাটাতে রয়েছেন, উনি কিন্তু হ্যাপি নেই। তোমরা যদি আমাকে বলো যে দিদি উনি তো হ্যাপিই আছেন, আমি কিন্তু একটাই কথা বলবো, উনি কিন্তু হ্যাপি নেই। তোমাদের সামনে উনি হ্যাপি থাকার হয়তো নাটক করেন, অ্যাক্টিং করেন, উনি কিন্তু হ্যাপি নেই। তোমাকে ছাড়া উনি হ্যাপি হতে পারেন না। তুমি হচ্ছে তার হাফ, আমরা বলি না যে অর্ধনারীশ্বর, সেরকম। তোমাকে ছাড়া উনি হ্যাপি হতে পারেন না, তোমার হাত না ধরলে উনি হ্যাপি হতে পারেন না। এবং উনি না, তোমার যে পার্টনার, উনি হ্যাপি হতে চান, উনি হ্যাপি হতে চান, তোমার হাত ধরে উনি হ্যাপি হতে চান, নিজেকে কমপ্লিট করতে চান। তবে আরেকটা কথা, উনি একটাই কথা এখন ভাবছেন যে এই মোমেন্টে আমি হয়তো আছি এই অবস্থায়, কিন্তু এই মানুষটাকে ছাড়া আমার চলবে না। এবং সেই কারণে আমাকে কিন্তু ভবিষ্যতের দিকে তাকিয়ে ভবিষ্যতের উনি প্ল্যান করছেন যে ফিউচারে গিয়ে আমি কি করে এই মানুষটার সাথে থাকতে পারবো। উনি কিন্তু সেই প্ল্যান করছেন অবশ্যই। কার্ড কিন্তু খুব পজিটিভ, এবং উনি না এইরকম একটা অ্যাবান্ডেন্স চান তোমাদের লাভ লাইফে। ঠিক আছে, আমি আবারও বলবো, এটা কিন্তু সবার সাথে মিলবে না, এটা কিন্তু জেনারেল রিডিং, এটা সবার সাথে মেলার রিডিং নয়। সেক্ষেত্রে যাদের সাথে যতটুকুনি মিলবে তারা কিন্তু ততটাই নেবে। তোমরা আমাকে অনেক রকম অনেকে কমেন্ট করো যে দিদি তুমি বলছো এটা হবে ওটা হবে, আজ তো তার বিয়ে, আজ তো তার এই, আজ তো তার এইটা। দেখো, আমি বুঝতে পারছি তোমাদের সবটাই, বাট এটা তো জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এটা একটা ইউটিউব একটা মানে কমন প্ল্যাটফর্ম, এখানে না সবার সাথে সব এনার্জি মেলে না। তো তোমার যদি সেরকমই কোনো ডাউট থাকে তুমি কিন্তু পার্সোনাল রিডিং নিতে পারো। আমি পার্সোনাল রিডিং দিই, দেখবে ফোন নাম্বারও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, ওখানে হোয়াটসঅ্যাপ করবে। আমি পার্সোনাল রিডিং দিই, ওখানে সব ডিটেলস আমি জানিয়ে দেবো। কিন্তু এখানে যতটুকুনি নিজের সাথে মিললো ততটুকুনি নেবে, বাকিটা তোমার জন্য নয়, সেটা হয়তো অন্য কারোর জন্য এসেছে। ঠিক আছে, তো আজকের দিনে দাঁড়িয়ে তোমার পার্টনার কিন্তু একটা অ্যাবান্ডেন্স চাই লাইফে, নিজের লাইফে অ্যাবান্ডেন্স চায়, তোমাদের লাভ লাইফে অ্যাবান্ডেন্স চায়। ওই জন্য না উনি কিন্তু ধৈর্য ধরে বসে আছে, ভীষণ ধৈর্য ধরে, ভীষণ মাথা ঠান্ডা মানুষ, মাথা ঠান্ডা মানুষ, এবং ভীষণ প্ল্যান প্রোগ্রাম স্ট্র্যাটেজি করে চলছে তোমার পার্টনার। তোমার পার্টনার যে আজকে নিজের লাইফে অ্যাবান্ডেন্স চায়, এবং তার জন্যে যতটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে চলা দরকার, উনি সব স্ট্র্যাটেজিটা কিন্তু অ্যাপ্লাই করে আজকে চলছে। উনি কিন্তু তোমাদের এই লাভ লাইফে একটা অ্যাবান্ডেন্স সত্যিই চান, এবং উনি তোমার আজকে না সোলমেট। উনি খুব ভালো করে জানে যে তোমাকে ছাড়া উনি কমপ্লিট হতেই পারবে না। তো সেই কারণে যা যা প্ল্যান প্রোগ্রাম ওনার করার দরকার, ওনার কিন্তু মাথার মধ্যে সেগুলো চলছে। এবং উনি না ভীষণ, কী বলবো, অনেকে থাকে না খুব স্টেডি আর কি, মানে এই যে বুলের ছবি দেখছো, বুল কীরকম, মানে যে রাস্তায় যাব আমি সেই রাস্তাতেই যাব, অন্য পথে আমি যাব না। উনিও ওই রকম, ওনাকে সরানো যায় না নিজের জায়গা থেকে। উনি এই যে এটা রিয়েলাইজ একবার করে নিয়েছেন যে তোমাকে উনি ভালোবাসেন, সেই জায়গা থেকে ওনাকে কিন্তু কেউ সরাতে পারবে না, এটুকু আমি বলে দেবো। ওই জায়গা থেকে ওনাকে কোনো মানুষ সরাতে পারবে না। তোমাকে উনি যে একবার ধরে নিয়েছেন যে এই মানুষটা ছাড়া আমি ইনকমপ্লিট, সেই জায়গা থেকে ওনাকে কিন্তু কেউ সরাতে পারবে না। ভীষণ স্টেডি হেডেড একজন মানুষ। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকে রিডিং। আজকে রিডিংটা এইটুকুই করছি, হয়তো অনেকটা বড় হয়ে গেল। আজকে রিডিংটা এইটুকুই। তোমাদের রিডিংটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো ভিডিওটাকে, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। আমার সাথে থেকো, এনার্জি এক্সচেঞ্জ করো, চ্যানেলের সাথে কানেক্টেড থেকে এনার্জি এক্সচেঞ্জ করো, যাতে করে আমিও তোমাদের জন্য খুব ভালো ভালো ভিডিও বানাতে পারি, তোমাদেরকেও আমি মোটিভেট করতে পারি। আর তোমরা আমার সাথে কানেক্টেড থাকলে আমিও মোটিভেটেড হব, যাতে করে আরও সুন্দর সুন্দর ভিডিও করতে পারবো। ওকে, আজকের মতো এইটুকুই। রাধে রাধে।